শুরু করছি কালো জাদুর সংসার গল্পের শেষ পর্ব। যারা যারা এই গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখোনি এখনই দেখে এসো, নয়তো এই গল্পের আগামাথা কিছুই বুঝবে না। আমি সেই লেবু আর তাবিজ নিয়ে ভাবির ঘরে গেলাম। সে আমার হাতে লেবু আর তাবিজ দেখে কিছুটা ঘাবড়ে গেল এবং অনেক ভয় পেল। আমি তাকে চিৎকার করে বললাম, এইসব কি? আপনি আমার উপর কালো জাদু করেছেন? আপনি কালো জাদু করে আমার বাচ্চাটাকে মেরেছেন, এমনকি আমার এবং আমার স্বামীর মাঝে আপনি দূরত্ব বাড়িয়েছেন। হঠাৎই তার চেহারায় আমি এক ভয়ঙ্কর হাসি দেখতে পেলাম, যেটা ছিল একটা শয়তানের হাসি। সে আমাকে শয়তানের মতো হাসতে হাসতে বলল, তাহলে বুঝেই গিয়েছিস আমি কি করতে পারি। এখনো সময় আছে, নিজের জীবন বাঁচাতে চাইলে বাপের বাড়ি চলে যা। তার এই কথা শুনে রাগে আমার মাথার রক্ত গরম হয়ে গেল। আমি কষিয়ে একটা চড় মারি তার গালে, কিন্তু ভাবতেও পারিনি তাকে এই চড় মারার জন্য যে আমার জীবনটা তছনছ হয়ে যাবে। সে গর্জে উঠে বলল, চর মেরেছিস না, এবার দেখিস তোর জন্য কি অপেক্ষা করছে। আমিও মুখের ওপর বলে আসি, যা পারিস করিস। সেই দিন বিকেলবেলা ভাবি সেই কালো জাদুর ব্যক্তির কাছে যায় এবং আমাকে মরণ বান মারে। সন্ধ্যায় আমার প্রচন্ড জ্বর আসে, এতটাই জ্বর যে চোখ দিয়ে পানি পড়ছিল। আমার শাশুড়ি কি করবেন বুঝতে না পেরে আমার বাবার বাড়িতে ফোন করে। সাথে সাথে আমার পরিবারের অনেক মানুষ চলে আসে আমাকে দেখার জন্য। আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা ঠিক করলো আমাকে নিয়ে হাসপাতালে যাবে। জ্বরের মুখে আমি মাকে একটা কথাই বলেছিলাম, মা আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি তোমাকে সব খুলে বলবো। এরপর বাবা মায়ের সাথে আমি বাপের বাড়িতে চলে আসি। ওই বাড়ি থেকে বের হওয়ার পর আমি কিছুটা সুস্থ বোধ করি। এরপর বাবা মাকে আমি সবকিছুই খুলে বলি। এসব কথা শুনে মা উল্টো আমাকে বকতে থাকে, বলে যে তুই কেন তার গায়ে হাত তুললি, এখন সে তোর ক্ষতি করছে, আমরা কিছুই করতে পারছি না। আমার খালামণি বিষয়টা দেখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, আমাদের এখানে বড় একটা কবিরাজ আছে, ওকে সেখানে নিয়ে যাওয়া হোক। এরপর সেই কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। সেই কবিরাজ বলল, আমাকে তো ভয়ঙ্কর মরণ বান মারা হয়েছে এবং এটা করেছে সেই মহিলা, মানে আমার স্বামীর ভাইয়ের বউ। মূলত আমাকে আমার স্বামী কত আদর করত, আমার শাশুড়িও প্রচন্ড আদর করত। এরপর সুখবর চলে আসলো যে আমি প্রেগনেন্ট। এতগুলো বিষয় সে মেনে নিতে পারছিল না, তাই তো সে আমার সংসার ধ্বংস করার জন্য কালো জাদু করেছিল, কিন্তু এখন মেরেছে মরণ বান। কবিরাজ বলল, খুব খারাপ এবং শয়তান জিন দ্বারা বান মারা হয়েছে, 7 দিনের মাথায় আপনার মেয়ে মারা যাবে। তখন আমার বাবা মা কবিরাজের হাত পায়ে ধরে বলল, যেভাবেই হোক আপনি আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন, যা লাগে আমরা দিব। এরপর কবিরাজ আমাকে একটি গোল বৃত্তে বসিয়ে দেয় এবং সেখানে অনেক পদের ফল ছিল। এক পর্যায়ে সে জিনটাকে আমার ভেতরে হাজির করে। তাকে অনেক বোঝানোর পর সে এক পর্যায়ে আমাকে ছেড়ে যেতে রাজি হয়। তার বিনিময়ে তাকে অনেকগুলো ভোগ দিতে হবে, যেমন আস্ত খাসি, 12 হাঁড়ি মিষ্টি। আমার বাবা মা এক পায়ে রাজি হয়ে যায়। এরপর মরণবান কাটতে সফল হই। চলে আসি শ্বশুর বাড়িতে আমার স্বামীর ভাইয়ের বউয়ের অবস্থা দেখার মতো। সে দিন দিন শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে তিনি পাগল হয়ে যায় আর আমি সুখে সংসার করি।